দেশের জনগণের মতো সেনাবাহিনীও সরকারের রূপরেখা অনুযায়ী সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। নির্বাচন শেষে ফিরে যেতে চায় সেনানিবাসে। ঢাকা সেনানিবাসে সেনা সদরে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান। কিছু স্বার্থান্বেষী মহল সেনাবাহিনীর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বুধবার ঢাকা সেনানিবাসে সংবাদ সম্মেলন করে সেনা সদর। ব্রিফিংয়ে জানানো হয়, ৫ আগস্ট পরবর্তী ১৫ মাসে সরকারি নির্দেশে আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি হারিয়ে যাওয়া ৮১ ভাগ অস্ত্র, ৮৩ ভাগ গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। ৯০,০০০ থেকে ১ লক্ষ সেনা সদস্য মাঠ পর্যায়ে আমরা নিয়োজিত করব। ব্রিফিংয়ে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান জানান, সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের রূপরেখা অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী। দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকার যেভাবে রূপরেখা প্রণয়ন করেছেন সেই রূপরেখা অনুযায়ী একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক। সেই রূপরেখার মধ্যে তো সময়সীমাও দেওয়া আছে। আমরা আশা করি যে নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরো ভালো হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে। আমরা সেটার দিকে তাকিয়ে আছি এবং সরকার এখন পর্যন্ত যেটুকু রূপরেখা প্রণয়ন করেছে সেটার উপরে ভিত্তি করে আমরা কিন্তু যথাযথ প্রস্তুতি গ্রহণ করছি। তো গত ১৫ মাস আমরা বাইরে আছি। নির্বাচন পর্যন্ত বা তার কিছুটা পরেও যদি বাইরে থাকতে হয় তাহলে আরো কিছুদিন বাইরে থাকতে হবে। তো এতে করে কিন্তু আমাদের প্রশিক্ষণ বিঘ্নিত হচ্ছে। তিনি জানান, ঢাকায় ধরা পড়া অস্ত্রের চালান নিয়ে সেনাবাহিনী উদ্বিগ্ন, এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছেন তারা। আমরাও লক্ষ্য করেছি যে কিছু স্বার্থান্বেষী মহল সেনাবাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার জন্য মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। এটা দুঃখজনক। আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই যে সেনাবাহিনীর প্রতিটি সদস্য, সেনাবাহিনী প্রধান এবং সেনাবাহিনীর সিনিয়র লিডারশিপের প্রতি শতভাগ অনুগত এবং বিশ্বস্ত রয়েছে। আগে যে কোনো সময়ের তুলনায় সেনাবাহিনী এখন আরো বেশি ঐক্যবদ্ধ এবং আমাদের ভ্রাতৃত্ববোধ এখন আরো বেশি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় সাবজেলে থাকা সেনাবাহিনীর কর্মকর্তাদের বিষয়টিও ব্রিফিংয়ে উল্লেখ করা হয়। দুইটা এককে সামনাসামনি দাঁড় করাবো না। সরকার যেটাকে ভালো মনে করে সেভাবেই যেন এটা এগিয়ে যায়, সেভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। আমরা প্রস্তুত আছি। যদি এটা আর্মি অ্যাক্টের অধীনে বিচার করতে বলে তাহলে আমরা করতে পারবো, সেভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। ভারতের নর্থ ইস্টে সামরিক মহড়ার বিষয়ে সেনাবাহিনী অবহিত বলেও জানান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।